কেমন করে ভাই আস্তে কুল ডাউন একটু বোঝার চেষ্টা করুন। কোন হালাল হালা কইছে রে আমি নকল করি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যার সাথে বসে আছি তার পরিচয় দিয়ে আমরা শেষ করতে পারবো না। তিনি একাধারে একজন কবি, সাহিত্যিক, প্রেমিক, বুদ্ধিজীবী ইত্যাদি ইত্যাদি। মাঝে মধ্যে এটাও করে, মাঝে মধ্যে এটাও করে। ভাই আস্তে কুল ডাউন একটু বোঝার চেষ্টা করেন, পরিচয়টা দিতে দেন আমাদেরকে। তো হচ্ছে বেশি কিছু বলবো না, সরাসরি ওনার কাছে চলে যাব। উনি হচ্ছে একটি বিষয় হচ্ছে উত্থাপন করতে যাচ্ছেন। উনি কয়েকদিনের মধ্যে আর কি হচ্ছে কোমায় যাবে, এটা নিয়ে হচ্ছে বেশি আলোচনায় আছে। ভাইয়ের কাছে জানতে চাইবো যে হচ্ছে উনি কোমায় আসলে যাইতে চাচ্ছেন কেন? আসলে কমায় যাওয়ার মেইন কারণ হচ্ছে রাতে খাইতে বসছি। তো খাইতে বসার সময় আমার এক বন্ধু আমাকে একটা ছবি দিয়ে পাঠাইছে মেসেঞ্জারে। তো দুর্ভাগ্যবশত আমাদের এলাকায় বর্তমান খুবই লোডশেডিং চলতেছে। হতে পারে কারেন্টওয়ালারা তাদের বউর সাথে ঝগড়া টগড়া করে দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় কারেন্ট নিজেদের ভিতরে রেখে দেয়, এজন্য আমরা কারেন্ট পাই না। তো বন্ধু যখন আমাকে এটা দিয়ে পাঠাইলো, তো নিচে লিখে দিছিল বন্ধু বাস কামিং। তো আমি তো বুঝি নাই, সহজ সরল মানুষ, এত আর কি বুঝবো। তো কারেন্ট আসার পরে আমি পিকটা দেখলাম, দেখার পরে তো আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো, ওই খরগোশের মতো। কেমন আকাশ ভেঙে পড়লো, হুট করে দেখি অনার্সের রুটিন দিয়ে দিছে। আরে ভাই, এদিকে তো এখন বইটা, অনার্সের রুটিন দিয়ে দিছে বলতে হচ্ছে পরীক্ষার রুটিন দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা, ফাইনাল পরীক্ষার রুটিন দিয়ে দিছে। এখন এদিকে তো আমি এতদিন ছিলাম মনে করেন পুরো আড্ডা এই সেই নিয়ে ঘোরাঘুরি। আড্ডা কি বলতে হচ্ছে বড় মাঠে যে মাঝে মধ্যে আপনার দেখা যেত হচ্ছে মেয়ে নিয়ে ঘোরাঘুরি, এটা কি আসলে বাস্তবতা? আমার কাছে কিছু ভিডিও চিত্র আছে, প্রমাণপত্র আছে। এটা কি দর্শককে দেখানো ঠিক হবে? না 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 ভাই, এইসব গোপন বিষয় তো পাবলিকলি আনা যাবে না, তাহলে তো কট খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে এত কিছু করে বেড়াইছি, সরকারের উচিত ছিল বা শিক্ষা অধিদপ্তর উচিত ছিল রুটিন দেওয়ার, কমপক্ষে 2 মাস পরে পরীক্ষাটা নেওয়া, তাহলে আমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারি। হুট করে রুটিন দিয়ে যদি বলে 1 মাস পরে পরীক্ষা নিব, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি জাতি কখনোই মেনে নিবে? বলেন, আপনিই বলেন, এটা কি জাতি মেনে? কমায় যাচ্ছেন তো, কমায় যা এখানে, কমায় না যায় এখানে আপনি কি করতেছেন? আসলে কি, প্রত্যেকটা জিনিসের পূর্বে একটা পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত। আমি যে পরীক্ষা রুটিন দেওয়ার পরে কমায় যেতে চাইছি, এখন সেজন্য আমার পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত। এই জন্য আমি 1 রাত অপেক্ষা করতেছি যে কিভাবে কোন রাস্তা দিয়ে কমায় যাওয়া যায়, এই জন্য সার্বিক প্রস্তুতি নিচ্ছি আমি। তারপরে হচ্ছে আরেকটা বিষয়ে আমি শুনলাম যে আপনি ইন কোর্স পরীক্ষায় হচ্ছে নকল করে হচ্ছে করতেছেন। পরীক্ষা দেওয়ার 1 ঘন্টা আগে হচ্ছে আপনি কলেজে যাই হচ্ছে বেঞ্চের মধ্যে বেঞ্চ সিরিজ কাগজ দিয়ে মেশাই, ওইখানে হচ্ছে নকল রেডি করেন আর পরীক্ষার সময় দেখে দেখে লেখেন। এটা কি সত্য? এটা হচ্ছে আমাদের কাছে একটা যুক্তিযুক্ত সম্পন্ন হচ্ছে একটা প্রমাণ আছে। কোন হালাল হালা কইছে রে আমি নকল করি, ওই হালালে নিয়ে আসুক, যে ওরে আমি দেখাই দিব, ওদের প্রমাণ দিব আমি কোনোদিন নকলই করি আসলে নাই। আমার কাছে প্রমাণটা আছে, আপনি যে হচ্ছে এটা অস্বীকার করতেছেন, আপনার কাছে কি প্রমাণ আছে? অসম্ভব, এরকম কোনো প্রমাণই থাকতে পারে না। আমার কোনো বন্ধু, আমার কোনো কলেজের ভাই ব্রাদার কখনো বলতে পারবে না পারভেজ পরীক্ষা দেওয়ার 5 মিনিট পূর্বে এই কলেজের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে, প্রয়োজনে পরীক্ষা শুরু আপনি হওয়ার 2 আপনি মিনিট। আপনি মুখ দিয়ে বলতেছেন কিন্তু এখন পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারলেন না আপনি। প্রমাণ কি? আপনি আমার সাথে কলেজে চলেন, আপনাকে আমি প্রমাণ দেখাই দেবো। আমার বন্ধুরা বলতে পারবে যে আমি পরীক্ষা শুরু হওয়ার, আমি যেমন এখানে প্রমাণ নিয়ে বসে আছি, আপনি এইরকম প্রমাণ নিয়ে বসে আছেন কি? অবশ্যই আমার প্রমাণ আছে, কিন্তু আমাকে সময় দিতে হবে। আপনার প্রমাণ থাকলে আপনি দেখান দেখি সাথে সাথে। আচ্ছা, আমি আমার দর্শকদেরকে হচ্ছে দেখাই দিব সময় মতো, এটা আর কি। হ্যাঁ, আমিও সময় মতো, আপনি আমার সাথে কলেজ চলেন, আমি দেখাবো আপনাকে যে আমি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার 2 মিনিট পূর্বে ক্লাসরুমে ঢুকতে আমার ইচ্ছে হয় না, যে এখানে যে আমি করবো কি, ওইখানে মেয়েরা বসে আছে, আমি তো মেয়েদের দিকে দেখতে পারি না, আমি একটা ভদ্র ভালো ঘরের ছেলে, আমি তো এইসব। তাহলে হচ্ছে মেয়েদেরকে দেখতে পারেন না, কিন্তু হচ্ছে আপনার তো বড় মাঠে ঠিকই মেয়ে নিয়ে ঘুরতে দেখা যায়। অসম্ভব, এটা তো কখনোই হতেই পারে না। কবিরা হয় কি কেমন, কবিরা হয় সাহিত্য প্রেমী, কবিরা হয় নারী প্রেমী, সেই হিসেবে 2-1টা নারী যদি আমার কাছে ভিড়ার চেষ্টা করে, আমি তো তাদের মনে আঘাত দিতে পারি না, তাই। আপনার পড়ালেখার কি অবস্থা? আসলে কি বলবো ভাই, এই যে কোমায় যে যাচ্ছি, এটার মেন টপিক হচ্ছে পড়াশোনা না করা। আসলে এই যে দেখেন আমার বইগুলো আপনাকে দেখে আমি দেখাচ্ছি, কলমের উপর কলম ঢুকাই রাখছি। এই যে দেখেন, আজকে আমি অরবিটাল নিয়ে একটু পড়তে বসছিলাম। এই অরবিটাল নিয়ে পড়তে যেয়ে আমাকে কত নাম্বার, 319 নাম্বার পেজ, 2.17 একটা প্রশ্ন ছিল। আপনি কি হচ্ছে খালি পেজ নাম্বারই মুখস্থ করতেছেন না প্রশ্নের উত্তরও মুখস্থ করতেছেন? আসলে আমি প্রশ্ন মনে রাখতে পারি না, প্রশ্নের উত্তর মনে রাখতে পারি না, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা। এই যে দেখাচ্ছি আপনাকে, দেখেন, এই যে দেখেন আমার একটা বই, কি বই, প্রাণীবিজ্ঞান পরিচিতি এবং রসায়ন 1। আল্লাহর রহমতে আমি আমার বইটা দেখতে পাবেন 2-1টা টুকটাক দাগানো আছে কিছু কিছু, কিন্তু আমি যেগুলো পড়ছি এই পর্যন্ত, এখন যদি আমাকে একটা প্রশ্ন করা হয়, আল্লাহর রহমতে
আমি একটা প্রশ্নের উত্তর দিতে পারবো না। কারণ আসলে কেন? এই বইটা কি আপনার না আপনার কোনো বান্ধবীর? না, আসলে এটা বই আমার বান্ধবীর তো হতেই পারে না, কারণ আমি ভদ্র ছেলে। আমি বান্ধবীর কাছ থেকে বই নিতে পারি না। হ্যাঁ, আমি বান্ধবীর কাছে পাঞ্জাবি নিতে পারি, সে কেউ যদি আমাকে ভালোবেসে পাঞ্জাবি দেয়, কেউ যদি আমাকে ভালোবেসে ফুল দেয়, এটা আমি গ্রহণ করতে পারি। কিন্তু ভালোবেসে এখন পর্যন্ত আমাকে কেউ বই দেয় না, এটা আমার খুবই আফসোস। আশা করি আপনি আপনার বান্ধবীদেরকে একটু বলবেন এই বিষয়টায় নজর রাখতে, যে আসলে আপনিও জানেন আমার কোনো বান্ধবী নেই। না, এটা কখনোই হতেই পারে না। এটা হাস্যকর না? হ্যাঁ, এটা একেবারে হাস্যকর। একটা পুরুষ মানুষের বান্ধবী নেই, এটা একেবারে হাস্যকর, পুরাই হাস্যকর একটা বিষয়। তো ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আসলে আমাদের কবি সাহিত্যিক বুদ্ধিজীবী ইনি হচ্ছে একটু খুবই ডিপ্রেশনের মধ্যে আছে। কয়েকদিনের মধ্যে হয়তো বা ওনার কমায় পাওয়া যাবে, যদি হচ্ছে রুমটা কমার মধ্যে সেট আপ করে ফেলা হয়েছে আর কি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।